বেঈমানরা 1000 লইয়া নামলেও তারা দৌড়াদৌড়ি শুরু করত। কেউ যদি জিগাইছে তোরার সংখ্যা বেশি, তোরার অস্ত্র বেশি, দৌড়স্কা ও বাইরে মুসলমানরা তরবারি তুলে একটা আর উপর থেকে তরবারি নামে 70টা। কারণ তাদের সঙ্গে ছিল ইমানি জজবা। আল্লাহ আসমানি ভাবে তাদেরকে সাহায্য করছে। আল্লাহ সাহায্য করছে যখন তোমার ইমান থাকবে, ইমানের পাওয়ার নিয়ে লম্বা, তখন সাহায্য করবো কে? আজকে আমাদের ইমান বড় দুর্বল, সাহায্য আসে না। রোমের বাদশাহ, উনার সঙ্গে যখন উমরের বাহিনী ছুটল, রোমের বাদশাহ গবেষণা করে দেখছে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয় নিয়ে আসে। ঘটনা কি? অ্যানালাইজ করে বাহির করলাম, মুসলমানদের তো অস্ত্র কম, বাহিনীও কম। যেটা পাইছে এটা হলো ইমানের বলে তারা প্রতিটা যুদ্ধে বিজয় লাভ করে। তাই রোমের বাদশাহ তার বাহিনীদেরকে বলল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, কিন্তু মুসলমানের একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা। তাদেরকে তোমরা হত্যা করবা না, তোমরা একটা দল আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। রোমের বাদশাহ তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল। রোমের বাদশাহ বলেন, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দলকে রোম সেনাবাহিনীরা আটকায়া ফেলছে। তাদেরকে গ্রেপ্তার করে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশাহ বলল, সবগুলার লকাবে ঢুকাও। সবগুলার লকাবে ঢুকাইছে। একদিন পরে বাদশাহ সবাইকে বলল, মুসলমান দলগুলারে আমার কাছে নিয়ে আসো। বাদশাহ এক জায়গায় বসে মুসলমানদের যে বাহিনীটাকে তারা আটকাইছে এটা নিয়ে আসছে। বাদশাহর সামনে যখন দাঁড়াইছে, বাদশাহ বলল, তোমাদের মধ্যে কে নেতা? তোমাদের মধ্যে নেতাকে আমি একটু দেখতে চাই। মুসলমানদের যিনি সেনাপতি ছিল, যিনি আমির ছিল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। উনি হাত তুলে বললেন, আমি তো এদের নেতা, আমি হলাম তাদের মধ্যে নেতা, তাহলে তুমি আমার সামনে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা চেহারা সুরত দেখতে খুব সুন্দর, বডিওয়ালা, চেহারা সুন্দর। বাদশাহ কইল, এত সুন্দর চেহারা, এত চমৎকার একটা বডি, তোমার যোগ্যতা আছে, চেহারা আছে, বডি আছে, প্রশিক্ষণ আছে, এমন একটা ব্যক্তি তুমি কেমনে রে এমন একটা দলের সঙ্গে তুমি যোগ দিলা? বাদশাহ কইতেছে, আব্দুল্লাহ, তোমার বাহিনীদেরকে আমি গ্রেপ্তার করছি, সবগুলারে আমি মৃত্যুদণ্ড দিব, কিন্তু তুমি যদি আমার একটা শর্তে রাজি হও, ওয়াদা দিলাম তোমার বাহিনী সহ, তোমারে সহ আমি এই মুহূর্তেই খালাস করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় আছে। রোমের বাদশাহ বলেন, আব্দুল্লাহ, তোমার চেহারা সুরত সুন্দর, আমার মনটা চায় তোমার সঙ্গে একটু আত্মীয় করতে, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করতে আমার মন চায়। তবে তোমার সঙ্গে যে আমি আত্মীয় করব, তোমার মধ্যে আমার মধ্যে মাঝখানে একটা ব্যারিকেড হলো, তুমি মুসলিম আমিও মুসলিম। এই ব্যারিকেডটা যদি তুমি সরায়া দাও, তাহলে তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই, সম্পর্কটা আরো আগায় নিতে চাই। খুব খেয়াল করেন, ইমানের পরীক্ষা। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কথা কি বুঝতেছেন? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদেরকে বুঝাইছে। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশাকে বলল, কিসের বাধা? বলে, তুমি মুসলিম আমিও মুসলিম, মুসলিম আর অমুসলিমের সঙ্গে তো সুসম্পর্ক হয় না, মাঝখানের ব্যারিকেডটা সরায়া দাও। আব্দুল্লাহ রে, আমি তোমার একটা অফার দিই, তুমি যদি আমার কথা মেনে নাও, সম্পর্কটা আরো আগায়া নিব।
তুমি আমার কথা মেনে নিলে 1 নাম্বার হলো তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তুমি দেখতে সুন্দর, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এটা আমার, তাও আবার আমার একটা মেয়ে। গোটা রাজত্বের মালিক হলো আমার মেয়ে। তুমি যদি আমার কথা শোনো, আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। বুঝতেছেন নি কথা? কথা শুনেন আর নিজের ইমানের দিকে খেয়াল করেন। আমরা যদি ডক্টর ইউনুসে ডাকতে নিয়ে হয় হুজুর কিতা করতেন দল কইরা আমার মেয়েটারে বিয়া দিলাম না আপনারা, হ্যাঁ? আর আমার রাজত্বটা আপনারা তো দিয়ে আমি জমা হুজুরও বেশ কি মাইরা কইতো জামানার এখন মাইনা লাই পরে আবার কালেমা হইরালাম কথা হই না দি ফতুয়া তো রেডি, হ্যাঁ? আগে ব্যবস্থা করে পরে যা ঢুকার কোরআন যারা মানে না দেখবেন তাদের সঙ্গ মৌলবী আছে না নাই? সব জায়গায় মৌলবী আছে রে। কি বুঝলে? কথা মিলেনি? এইভাবে মানত। আমরা যদি হয়ে রাখি কোরআন মানে না, এখন না মানলে কি দিছে আমরা আসি না সাথে মানা মনে, এইটাও হইল তো মাইয়া বিয়া করে লাগে ইমান গেলে আবার ইমান আনুন না। ইমানের দুর্বলতা আমাদের মধ্যে বহু গুণ। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়া গেছে। ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে। ইমানের পরীক্ষা দিয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়া থাকতেই আল্লাহ ঘোষণা দিছে অমুকরে আমি জান্নাতের ঘোষণা দিলাম। নবী বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ জানি। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায় রে। দুনিয়ায় থাকতে জানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া। আমরার মতো এমন দুর্বল ইমান হইলে 5 টাকার চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করি। অবস্থা রং চা খাওয়াইলি তুই হয় বুট কারে দিবি, হয় আপনারই দিন। রং চার মধ্যে যে পরিমাণ আদা দিছে বুট তো আপনারই দম লাগে। গুরু মার্কায় খাওয়াইছে রং চা, বৈশ মার্কায় হয় দুধ চা দিব। এখন আর রং চার খবর নাই, দুধ চা খাইয়া হয় বৈশ আপনারই বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল আইছে, ছাগল আয়া হয় বুট কারে দিবি রে। কফি খাওয়াইয়া দিলাম, কফি আপনি খাওয়াইছেন, ছাগল বুট ধরে দিব। বলুন বুট কয়টা? বুট কয়টা দিল? কয়জন রে? গুরুরেও দিছে, বৈশরেও দিছে, ছাগলরেও দিছে, কিন্তু বুট দিব একটা, দিছে 3 জনকে। আবার বুটের আগের দিন 500 টাকা মাথা ফিস করে কিনা ভালায় দেয়। তাহলে গুরং চাও নাই, দুধ চাও নাই, কফিও নাই, এখন 500। কথা হয় না? এমন ইমান লইয়া সমাজে চলি রে। এই ইমানদারের বুকের উপরে পাথরেরও দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই, মাথার উপরে করাতরের দরকার নাই। আমরা 5 টাকার চা খাওয়াইলে ইমান বিক্রি করি। আমাদের উপরে ইমানের কি পরীক্ষা হবে? আমরা তো আল্লাহর আদালতে ইমানদারই না। কথা হয় না? যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, ইমান মাপার যদি থার্মোমিটার থাকতো, বহু মৌলবী আমরা ধরা পড়তাম। ওয়াজ করার সময় আসলে পরে কইতো হুজুর একটু দাঁড়ান, বগলের নিচে আলগি দেন। আলগি দিলে থার্মোমিটার ঢুকাইয়া দিত। বক্তারে কতক্ষণ দাঁড় করাইয়া থার্মোমিটার বাইর করে কইতো হুজুর ইমান জিরো, মান সম্মান লইয়া বাড়ির যান। ঠিক না বেটি? এই যুবক ভাইরা, তাই আজকে আমরা এই সুযোগটা কাজে লাগাইছি। যেহেতু আমরা গাঁজা খাইয়াও কই ইমানদার, নামাজ না পড়াও কই ইমানদার, মাফার কেউ নাই, তাই দাবি কইরা গেলাম ইমানদার। দাবির বেলা ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়া 5 ডিভিশনে পাস করছে। এমনকি ইমানের পরীক্ষা এমন ভাবে দিছে, আল্লাহ দুনিয়ায় থাকতে তাদেরকে সুসংবাদ জানাইছে আমি তোমাদেরকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার গো, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। 2টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিব। একটা হলো ইমান আর একটা হলো নেক
নেকামল, কিন্তু ইমানের বেলা আমরা বড় দুর্বল। এই যুবক ভাইরা, আমাদেরকে অফার দিলে আমরা কি অফার কি ফালাইয়া দিব? যদি হয় গুলশানে বাড়ি দিব, কথা হয় না দি, গুলশানে বাড়ি দিব, এমন কথা শুনলে বহু মৌলবী আমরা দৌড় মারতে রাজি। পাবলিকের কথা পড়ি হইলাম, গুলশানে বাড়ি দিলে পাগল হয়ে যায়। আর যদি কয় রাষ্ট্রপতির মেয়েরে তোর কাছে বিয়া দিব, সর্বনাশে কব আমি কি জমিন আছি না আসমানও আছি, আর কি উস আছে? আর রোমের বাদশাহ নবীর সাহাবীরে বলল, আব্দুল্লাহ, ওয়াদা দিলাম আমার একটা মাত্র কন্যা, সুন্দরের দিক দিয়া পুরা রাজ্যের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর কেউ নাই, রূপে গুণে সর্বদিক দিয়া। এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, বিবাহের দিন হাজার হাজার মানুষের সামনে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কিতা বুঝলেন? এই অফার কি আমরা মিস করব? চিন্তা করেন আমরা কত বড় মাপের ইমানদার। আল্লাহ নবীর সাহাবীর ইমান পরীক্ষা করতেছে রোমের বাদশাহ। রোমের বাদশার টার্গেট হলো মুসলমানরা কেমনে রে গোটা বিশ্ব বিজয় করলো। যেখানে যায় সেখানে মুসলমান বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু যেদিকে যায় তুফান ছুটায়, তুফান ছুটায়। সুবহানাল্লাহ। এক খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে 60,000-এর সঙ্গে উনি একা দৌড় মারে, সবিতা দৌড় মারে। সুবহানাল্লাহ। অস্ত্র লইয়া 60,000 সোলজার বাহিনী খাড়া। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা লইয়া যখন আল্লাহু আকবার বলে দৌড় মারে, 60,000 ওনারে দিকে দৌড়। সুবহানাল্লাহ। এটা ছিল ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সেই রোমের বাদশাহ যখন এই অফার দিছে, নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এ রোমের কুত্তা, কথা বুঝতেছেন আমার? আমরা যদি এমন অফার দেয় আর আমরা যদি মিস্টার আমাদের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি গালিটা দিই, আপনি কি জমিনও থাকবে? কথা কয় না দি, আপনি যেখানে খারা ইগানে গাতা করবো, ইগানে আপনার খবর দিয়ে উপরে দিয়া টাইলস লাগাই দেবো। কথা কয় না দি, টাইলস দেবে। কিন্তু ইমানের কি পাওয়ার! আব্দুল্লাহ ওই বাদশার সামনে দাঁড়ায় ভাই, রোমের কুত্তা, তুই কি আমারে রাজত্বের বিনিময়ে, তোর বিনিময়ে ইমান বিক্রি করতে চাস? তোর এই রাজত্বের মধ্যে আমি থুতু দেই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া আমরা চাই না, আমরা চিরস্থায়ী পরকাল চাই। এই দুনিয়ার শেষ আছে রে, এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষ আছে। বলুন কেউ থাকতে পারবো? এই কথা বল না করে ঠেডা মেডা লইয়া যাওই বাইরন, বলুন তো দেখি থাকতে পারবেন? বাইরন তো খুব বেড়াগিরি দেখায়, কিন্তু বেড়াগিরি কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, থাকতে পারবো না, চলে যেতে হবে। তাই পরকালের প্রতি আমাদের বিশ্বাস বাড়াইতে হবে। এটার নামে ঈমান, এটার নামে। এই পৃথিবী থাকার জায়গা নয়। মাঝে মধ্যে ভয় লাগে। সুন্দর এই পৃথিবী দেখতেছি, হঠাৎ করে যদি না দেখি যে আপনার এখানে আসার আগে একজন বক্তা, ওনার নাম হইল গিয়া ইসহাক আল হুসাইনি, একজন বক্তা, নাম শুনছেন না? সারা দেশ ওয়াজ করছে। হঠাৎ করে একদিন সকালবেলা হয় আমি কিছুই দেখি না। অন বুঝেন, আপনি দেখতেছেন, হঠাৎ করে তুই দেখেন সম্বন্ধ কেমন লাগবে? পৃথিবী সব দেখলেন, একটা অন্ধ মানুষ জন্মের পরে দেখে নাই, এটা স্বাভাবিক, দেখছে না, দেখছে না। কিন্তু একটা মানুষ দেখার পরে যদি আর না দেখে, এর যে কত কষ্ট আর জ্বালা, এটা আপনারা বুঝাইতে পারবো না। যেন মাঝে মধ্যে উনি যখন বলতেছে আমার ভয় লাগছে, আমার শরীরের রুম সব দাঁড়ায় গেছে, আমার দ্বারা বইয়া উনি গল্পগুলো করতেছে, আমার ভয় লেগেছে। মাঝে মাঝে চিন্তা করতেছি, আল্লাহ যদি চোখটা হঠাৎ করে নিয়ে যায় রে, কোন আদালতে মামলা করলে আমি চোখ পাবো? কথা হয় না? পৃথিবীর কোন আদালতে মামলা করলে আপনি চোখ পাবেন? যদি মালিক হঠাৎ করে সকালে ঘুমতে উঠে দেন আর কিছু দেখা যায় না, কার কাছে গিয়ে অভিযোগ করবেন? এমন এক ব্যক্তি নিছে
কারো কাছে অভিযোগ করার সুযোগ নাই। হঠাৎ করে যদি দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায়, কার কাছে অভিযোগ করবেন? কোন থানায় মামলা দিবেন? হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকি, কার কাছে রে মামলা দিব? কারে জিগাইব? কারে খুশি করব? এগুলা ভাবলে আমার নিজেরই ভয় লাগে। আল্লাহ, চোখে দেখি, হঠাৎ করে যদি না দেখি। মালিক, গুনার কারণে এমন কোন বিপদ আমাদের সামনে দিও না। গুনার কারণে যদি সকাল বেলা উঠে দেখি, চোখে দেখি, অবস্থা কি হবে? আল্লাহ, গুনার কারণে দুইটা চোখ বন্ধ করে দিয়েন না। গুনার কারণে কিডনি দুইটা ড্যামেজ করে দিয়েন না। আল্লাহ, গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না। আল্লাহ, আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ পড়ে, চোখটা বন্ধ করে দেয়। হঠাৎ করে যদি শুনি আমার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না। ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন কি কইছে, হুজুর আপনার মাদ্রাসা তো গেছি, কইছে হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো, দোয়া করেন, আমার দুইটা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে, হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে, কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই, পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি। দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন, আল্লাহ যে অঙ্গ পতঙ্গ দিছে, এগুলা বড় দামি, বড় দামি। এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায়, মামলা করো আর ফিরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায় না। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ দুইটা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার। আল্লাহ যে নিয়ামত দিছে, রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ দুইটা নিয়ে গেলাম, যা তোর দুইটা কিডনি আমি ড্যামেজ করে দিলাম। বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ রোমের বাদশার কাছে বলে, রোমের কুত্তা, এই পৃথিবী চিরস্থায়ী না, তুই রাজত্বের অর্ধেক আমারে দিবি, রাজত্বের অর্ধেক তুই আমারে দিবি, আর তোর সুন্দর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি। এই লোভ দেখাইয়া তুই আমার ঈমান কিনতে চাস? বাদশারে যখন এমন কথা বলছো, বাদশার তোরছে রাগ। সাধারণ বাদশা, এটা মনে করেন তখনকার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তখনকার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পরে যদি কেউ কয় লাল চামড়া কুত্তা, বলুন তো দেখি ট্রাম্পে আপনার ছেড়ে দিব? বাদশার মেজাজ গরম, তার বাহিনীরে ডাক দেয়া কয়, দেখছো আমার সামনে আমি রোমের বাদশা, আমার সামনে দাঁড়াইয়া আমারে রোমের কুকুর বলে ডাকছে, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। এদের ইমানের কত পাওয়ার, আমি এটা দীক্ষা দিব। এই বাদশা তার বাহিনীদেরকে বলল, সবগুলারে তোমরা লকাবে ঢোকাও। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, এই লোকটারে জেলখানায় রাখবা, পানিও দিবা না, খাবারও দিবা না, দেখি কতদিন থাকতে পারে। আবার ডাক্তার লাগাইছে, যদি দেখো অবস্থা বেশি খারাপ, মরে যায়, এমন অবস্থা আমরা জানাইবা। 1 সপ্তাহ পর্যন্ত নবীর সাহাবীকে পানি দেয় নাই গো, 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই, পানি নাই, খাবার নাই, জেলখানার ভিতরে খাবারও নাই, পানিও নাই। এমন অবস্থায় বাদশা ইমানের পরীক্ষা করার জন্য একজন রূপসী নর্তকী, তারা নাচে, সুন্দরী রূপসী নর্তকী পাঠাইছে জেলখানার ভিতরে একা একা।
মহিলারে বলছে তুমি এমন অঙ্গভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আসক্ত হয়। ওই নারী নর্তকী বহু পুরুষকে সে আনন্দ দিছে। এটার ভিতরে ঢুকিয়া সাহাবীর সামনে অর্ধ অলঙ্গ হইয়া নর্তকীর মতো নাচ, ইশারা ইঙ্গিত দিয়ে তার প্রতি আকৃষ্ট করতে চায়। বহু চেষ্টা করে এই নর্তকী বাদশার সামনে কয় কার কাছে পাঠাইলেন, এটাতে পুরুষ আমার সন্দেহ হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে কেন? আরে আগে তো সাহিত্য আমার কাছে আমি যে এত কিছু করলাম, এই লোকটা তো পুরুষ হিসাবে আমার দিকে একবার তাকায়া দেখতো, দেখার পরে নেতার ফিলিংস আসতো। তখন ঠিক ওই একটা বারো আমার দিকে তাকাইলো না, মাথা যে নিচের দিকে রাখলো। কত চেষ্টা করলাম, এই লোক আমার দিকে তাকাইলই না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আর আমরা যদি সুন্দর কোন নারী দিকে ছায়া হয়ে যে আল্লাহর নিয়ামত বলিটা ফতুয়া দেয়, ভাই আল্লাহর নিয়ামত দেখো, চিন্তা করেন কত বড় মাথা ভাতলা। হ্যাঁ, তোরে কি সব নিয়ামত দেখবার কথা কইছে? কোনটি মাথা ভাতলা দিয়ে আল্লাহ কয় ইমানের পরীক্ষা না নিয়ে কবরে নিব না। বাদশা সাহাবীর পরীক্ষা নিচ্ছে, নর্তকী ফেল। বাদশা আরো রাগ উঠছে, খাওয়ান দিস না, শরীরে শক্তি কমে যাবে। এক সপ্তাহ দানা নাই, পানি নাই, জেলখানার ভিতরে রাখছে। হঠাৎ করে একদিন ডাক্তার আইছে, আয়া দেহে উনি মাটির সঙ্গে পড়ে আছে। পেটে প্রচন্ড খিদার কারণে দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এমত অবস্থায় সাহাবীর সামনে খাবার লইয়া গেছে। গিয়া হয় খানা যে খাইবা, এই খানা কিন্তু মাংস হইল শুকরে, আর পানির বদলে কিন্তু তোমার মদ আছে সামনে, খানা খাও পেট। আব্দুল্লাহ বিন হুযাবা শারীরিক দুর্বল, না খাওয়ার কারণে শরীরে দুর্বলতা আছে। কথা কই না দি? না খাওয়ার কারণে শারীরিকভাবে উনি দুর্বল, এতটা দুর্বল যে উনি বসতেই পারে না। কিন্তু ইমানের কোন দুর্বলতা আছে? ইমানের কোন দুর্বলতা নাই গো, ইমানের কোন দুর্বলতা তো নাই। যেই মাত্র বলছে এখানে শুকরের মাংস, এখানে মদ, শরীরে কোনো শক্তি নাই, কিন্তু উনি ওই অবস্থায় বলল এই লাল চামড়া কুত্তাগুলি শুন, মরে গেলেও কোনোদিন এই খাবারের দিকে আমি চোখ তুলেও তাকাবো না। এগুলা কি নিবি না লাথি মেরে ভালাই দেব? সুবহানাল্লাহ বাড়ি। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা বিছানায় শুয়েছিল, খুব কষ্ট করে তারে বসাইছে, শরীরে কিছুই নাই, পেট আর পিঠ দিয়ে এক জায়গায় লেগে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু এই পাওয়ারটা কোথায় পাইল যে লাথি দিয়ে ভালাই দেব? এটারে ভাই ইমানের পাওয়ার। বলুন এটা কি পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের ইমানের পাওয়ার ছিল। কথা হয় না? ইমানের পাওয়ার দিয়ে যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে যুদ্ধ করে নাই। আবু জাহিল্লা তো ছিল সবচেয়ে বড় নেতা, ঠিক না? 1000 বাহিনী লইয়া যে গেছিল, এটার সেনাপতি ছিল আবু জাহিল্লা। অহংকার ছিল বেশি, তাকব্বুরি ছিল বেশি, পাওয়ার ছিল বেশি, যে আমার সৈন্য আছে। আল্লাহ কয় তুই পাওয়ার লইয়া গেছ, অহংকার লইয়া গেছ। তাই আবু জাহেলের জীবনী পড়া দেখবেন, তারে যে হত্যা করছে কোনো বালেক ছেলে না, নাবালক 2টা বাচ্চা তারে কুবা শামসুর মতো কুবাইছে, গিরাগারায় কুবাইছে। কত বছরের বাচ্চা জানেন? 11 আর 12 বছর। মাআজ আর মুআজ। অথচ বড় বড় সাহাবীদের তরবারি দিয়া আল্লাহ তারে ধ্বংস করে নাই। এমন 2 সাহাবীরে দিয়া তারে সাইজ করছে যারা বালেগী হয় না। কেন জানেননি? কারণ সে অহংকার নিয়ে ঢুকছিল, তাকব্বরি দেখাইছে। আমার সৈন্যবাহিনী 1000, মুহাম্মদের মাত্র 300, এরা গরিব, এদের কাপড় নাই, এদের অস্ত্র নাই। আমার কত অস্ত্র, কত বাহিনী, কিন্তু আল্লাহ আবু জাহিল্লা রে নাবালক 2টা বাচ্চা দিয়া সাইজ করছে জনমের মতো। এমন সাইজ করা করলো, আবু জাহেল যে তরবারিটা লইয়া আরেকটা আঘাত করবে এমন সুযোগ নাই। আল্লাহ সাইজ করছে, কেন? অহংকার আর তাকব্বরি।
আল্লাহ পছন্দ করে না, কথা বল না দি মালায়েকা গোলাম পছন্দ করে না। সাহাবায়ে কেরামদের ভিতরে অহংকার ছিল না, কিন্তু পাওয়ার ছিল, এটা ইমানের পাওয়ার। নিজের কোনো পাওয়ার দেখায় না। বদর ইতিহাস তো আমরা পড়ছি, ভালো করে পড়ছি, দেখছি 313 জন সাহাবীদের আপনারা শুনছেন। কসম খোদার আমরা যতটুকু পড়লাম দেখলাম যে 313টা তরবারি ছিল না। ওই কথা বুঝিনি আমার। 313 জন সাহাবী তো আমরা শুনছেন যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু জানেননি 313টা তরবারি ছিলই না। কোন সাহাবীদের হাতে ছিল খেজুরের ডাল, কোন সাহাবীদের হাতে ডালও নাই। 1000 অশ্ব বাহিনীর সঙ্গে কেমনে রে আল্লাহ বিজয় দিল? শুধুমাত্র ইমানি পাওয়া। রোমের বাদশা, ওই ডাক্তার রোমের বাদশার কাছে গিয়া কয়, বাদশা কার কাছে পাঠাইলেন? 1 সপ্তাহ ধরে তার খাবার নাই, ফেটো পানি নাই, লোকটা মাটির সঙ্গে মিশে গেছে। তারে কোন রকম বসাইলাম, উঠাইলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি যখন তারে বললাম এটাতে শুকরের মাংস, এখানে মদ, এই লোকটার যে কোথার থেকে শক্তি আসলো, আশ্চর্য হয়ে গেলাম। এমন ভাবে রাগান্বিত হয়েছে, কইছে লাথি মাইরা খাবার ফালাইয়া দিব। বাদশা কয় তাই নাকি? বলে সর্বনাশের দূরে লইয়া। বাদশা এবার মুসলমানের এই বাহিনীটাকে আবার সামনে নিয়ে আসছে। 2 জন লোকের কাঁধে বর করে আব্দুল্লাহ বিন হুযাফারে নিয়ে আসছে। 2 জন লোকের কাঁধে বর করে। উনি আসতে পারে যখন 1 সপ্তাহ না খাইলাম না আটটা না, ও দুপুর খাওয়ান দিলে তুমি মেজাজ গরম হয়ে যাবে, প্লেট মেট গেলে বাইরে বাইরে গেল। কথা ঠিক ঠিক। আমরা মাঝে মধ্যে আওয়াজ শুনি আশেপাশের থেকে, ঠাস টুস বাড়ে, ইতা কিতা বড় কিছু শুরু হয়েছে, খাওয়ান দিতে দেরি করছে, প্লেট মেট বাইরে যাবে গেলায়। দুপুরের খানা যদি একটু দেরি হয়, মেজাজ কেমন কেটকিটা। আর রোজার সময়, ইফতারির সময়টার দিকে একটা মেজাজ কাটে পড়ে, ঠিক নেই? কারণ সারাদিন উপাস, মেজাজ খুব করা। আর 1 সপ্তাহ ধরে পানিও নাই, খাবারও নাই, এদিকে আর ওইটা দাঁড়াইতে পারবো? দাঁড়াইতে পারে না। 2 জন মানুষের কাঁধে ভর করে বাদশার সামনে দাঁড়িয়েছে। বাদশা কয়, মিয়া পেটও খাবার নাই, আবার তেজও তো কমছে না, খাবার দিলাম খাইতা তোমরা না, আছে যে জান বাজানি ফরজ, কত তো রেডি। আল্লাহ না কইছে জান বাজানি ফরজ, দিলে খাইয়া লিতা। আমার যুবক ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, পেটে খাবার নাই, শরীরটা বড় দুর্বল, কিন্তু ইমানের পাওয়ারটা কি কমলো? কথা কই না দি, ইমানের পাওয়ার কমে না, ইমানের বড় পাওয়ার, ইমানের পাওয়ার কমে নাই। বাদশা কয়, মিয়া পেটে খাবার নাই, শরীরে শক্তি নাই, কিন্তু পাওয়ার তো তোমার কমছে না। পাওয়ার কমলো না কা? কি ব্যাপার, তুমি কি আমার প্রস্তাবে রাজি? ওই বাদশা আবার আনছো, আমি যে আগে প্রস্তাব দিছিলাম, প্রস্তাবে যদি রাজি হও, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমার প্রস্তাবে রাজি হইলে তোমার সাথী সঙ্গী সবাইরে আমি ছেড়ে দিব, তোমারে আমি সুস্থ করে তুলব, রাজত্বের অর্ধেক দিব, আমার মেয়ের বিবাহ দিব। এখনো কি তুমি আমার প্রস্তাবে রাজি হইবা? বাদশা মনে করছে পেটে খাবার নাই, প্রচন্ড টর্চারিং শুরু হয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, রোমের কুত্তা, তুই যদি আমার এর চেয়ে কঠিনতম শাস্তি দেস, মৃত্যুদণ্ড দেস, তারপরও 1 সেকেন্ডের জন্য তোর প্রস্তাব আমি কেন আমার কোনো সাহাবীরা মানবে না? আমরা ঈমান আনছি, ঈমানের জন্য আমরা জীবন দিব রে, ঈমানের জন্য জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। সুবহানাল্লাহ কি পারি? ঈমানের জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। বাদশার মেজাজ গেছে আর গরম হয়ে। বাদশা তার বাহিনীদেরকে বলল, বিশাল একটা ডেস্কিয়ার তৈল গরম কর, তেলটা আপনারা যেভাবে মাছ বাজি করার জন্য এটার কিতাব খড়াই বলি, খড়াইয়ের মধ্যে তেল গরম করে, বেশি গরম হওয়ার পরে মাছটা ছাড়ে, ঠিক
ওই জালেম বাদশা বিশাল ডেকচির মধ্যে তেল গরম করা শুরু করছে। এত গরম করছে যে একটা মানুষ ছেড়ে দিলে 1 মিনিটেই বাজি হয়ে যাবে। বাদশার সামনে তেল গরম। বাদশা বলে, আব্দুল্লাহ, এখনো তোমারে আমি সুযোগ দিলাম রে। চিন্তা করো, তোমার এতগুলা সাথী সবগুলার আমি মেরে ফেলবো, সবগুলার আমি হত্যা করব তেলে ফালাইয়া। এখনো কি তুমি আমার প্রস্তাবে রাজি? ওই আব্দুল্লাহ তুতু নিক্ষেপ করছে। তোর এমন প্রস্তাব আমি তুতু মারি? কিতা বুঝলে? ইমানের পাওয়া। ইমানের পাওয়ার মূল কথা হলো তারা তো দুনিয়া দুনিয়া ক্ষণস্থায়ী চায় না। এরা চায় যেটা আর শুরু আছে শেষ নাই, সেই পরকালের রাজত্ব চাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো তারা সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। এবার বাদশার আরো রাগ উঠে গেল। তার সাথী সঙ্গীদের মধ্যে কয়েকজন সাহাবীকে, 2 জন সাহাবীকে জোর করে হাতে আর পায়ে বেঁধে ওই বিশাল ডেকচির মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। যুবক ভাইরা রে, ঈমানের পরীক্ষা কারে হয়? গরম তেলের মধ্যে যখন একটা জীবন্ত মানুষকে ছেড়ে দেয়, বলুন তার অবস্থাটা কেমন হবে? আমরার ঈমান থাকবো নি? মালিক তুমি বালা কইরা জানো। আমাদের যে ঈমান দুর্বল, আমাদের ঈমান যে কত দুর্বল নেই, এমন পরিস্থিতি যেন মালিক আমাদের সামনে না দেয়। আল্লাহ এমন পরিস্থিতি যদি সামনে আসে, উপায় নাই, আমাদের ঈমান তো বড় দুর্বল, আমরা ঈমান হারা হয়ে যাব। যুবক ভাইরা, আব্দুল্লাহ তাকায়া দেখে রে তার সাথী গুলারে দইরা দইরা তেলের মধ্যে ছাড়তেছে। জীবন্ত মানুষগুলাকে তেলের মধ্যে ছেড়ে বাজি বানায়া দিল। এমন দৃশ্য দেখা আব্দুল্লাহ তাকায় আছে। 2 জনরে ফালানোর পরে এবার বাদশা হয়, আব্দুল্লাহ রে, দেখছত নি আমার শাস্তি কত ভয়ঙ্কর, আমার জুলুম কত ভয়ঙ্কর, কি করবি, সিদ্ধান্ত কি নিলি? আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, এ বাদশা, তোর মনে কি? এই দেখে আমি ছেড়ে দিব? আমি ঈমান আনছি আমার মালিকের উপরে। তার মতো কুকুরের কথা শুই না আমার এত দামি ঈমান বিক্রি করব না। বাদশার রাগ উঠছে তো বেশি। বাদশা তো সিটতে গেছে, না তুলে হেরে তো। এতক্ষণ তার সাথীদেরকে আগুনে বলাইছে, এখন কয় হেরে তোর। আমার সামনে দাঁড়াইয়া বারবার আমারে টেট দেয়, আমারে হুমকি দেয়, তারে ধর। আব্দুল্লাহ রে হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বাইন্দা তেলের সামনে লয়ে গেছে। তেলের সামনে তেল টকবক করতেছে। বাদশা বলে, এই লোকটাকে তোমরা তেলে ছেড়ে দাও, তার ঈমান কত বড় আমি দেখতেছি। যখন তারে তেলের সামনে নিছে রে, আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে। বাদশা তাকায় দেখে আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। বাদশা কয়, সাবধান, তোমরা তারে তেলে চাইলো না, আমার কথা আছে। বাদশা দৌড়ায় গিয়া হয়, আব্দুল্লাহ এখন কেন কান্দস? আমি না তোরে অফার দিছিলাম, আমার অফার তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? বাদশা আব্দুল্লাহ রে কয়, মৃত্যুর ভয়ে কান্নার কি দরকার? এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ বাদশার দিকে তাকায় কয়, জালেম, এই রুমের কুত্তা, তুই কি মনে করছ তোর তেলের ভয়ে আমি কান্দি? তুই কি মনে করছ মরণের ভয়ে আমি কান্দি? না রে, আমি মরণের ভয়ে কান্দি না। মুসলমান ইমানদার মরণের জন্য ইমানদাররা প্রস্তুত থাকে, মৃত্যুর ভয় ইমানদাররা করে না। আমরা সব সময় প্রস্তুত থাকি কোন সময় মালাকুল মউত আমাদের সামনে চলে আসে। তাই মৃত্যুর ভয় ইমানদাররা করে না। তুই কি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কান্দি? না না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। আমি কান্দি
বয়সটা কম, আমার এই অল্প বয়সে আমার মালিকের জন্য আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করলাম, ইসলামের জন্য আমি কি করলাম, দ্বীনের জন্য আমি কি করতে পারলাম। আমি তেলের সামনে দাঁড়ায় ভাবতেছিলাম, আল্লাহ আমারে যদি তেলে ফালাইয়া দিত আমি মৃত্যুবরণ করতাম, আবার আপনি আমারে জীবিত করতেন, আবার তেলে পড়তাম, আবার জীবিত করতেন, আবার আপনার জন্য জীবন দিতাম। 100 বার যদি আপনি আমারে জীবন দিতেন, 100 বার যদি আপনার জন্য আমি জীবন দিতে পারতাম, সেই দুঃখে আমি কান্দি যে মাত্র একবার আমার জীবনটা দিলাম ইসলামের জন্য, বারবার দেওয়ার সুযোগ নাই, সেই ব্যথায় আমি কান্দি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানের কত পাওয়ার গো, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। একবার শাহাদাত বরণ করবে এই জন্য কান্দে, 100 বার শাহাদাতের তামান্নায় চোখ দিয়া পানি ছাড়ে। আল্লাহ আপনি 100 বার জীবন দেন, 100 বার আপনার জন্য আমি জীবন দিয়া দেই, এই কারণে কান্দি। বাদশা চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি তার এখন তেলে ফালাইয়া হত্যা করি, সে জিতে যাবে, আমি বাদশাই তো হেরে যাব। বাদশা হয় তারে আর তেলে ভালো লাগবো না, নিয়ে আমার কাছে। বাদশা আমার ডাক দেয়া হয়, আব্দুল্লাহ রে, ইমানের এত পাওয়া, 100 বার মৃত্যু চায়, তাহলে আমি যদি এখন তারে তেলে ফালাই, সে জিতে যাবে, আমি বাদশাহ হেরে যাব। বাদশাহ হারতে রাজি না, তারে তেলে ফালানো যাবে না। এখন ছাড়বো কেমনে, খালাস করবো কেমনে, জামিন দিব কেমনে, একটা কথা তো হয়ে জামিন দিতে। বাদশাহ কোনো জিনিস তো গায়ে পায় না, কারণ যেটাই কয় সেটাই সে মেনে নেয়। মরতে চায়, মরতেও রাজি, আমিও করবো। বাদশা শেষ পর্যন্ত হয় তোমারে ছেড়ে দিতে পারি একটা শর্তে। বলে কি? বলে তুমি আমার কপালে যদি একটা চুমা দাও, আমি এর বিনিময়ে তোমারে তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উযাবা বলেন, চিন্তা করে দেখলেন আমার একটা চুমা, যদিও সে কাফের, কিন্তু একটা চুমার বিনিময়ে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, এই দিকটা শুধু খেয়াল করে বেঈমানের কপালে চুমা দিয়া অসংখ্য সাহাবীদেরকে জামিন করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ঈমান আনো রে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা গো? ওই মানুষ তো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের জন্য পরীক্ষা দিছে, যারা ঈমানের জন্য উত্তীর্ণ হইছে। এক আশুগঞ্জের ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, খালি ছটপট 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 করতেছেন বাড়ির যেতে। কত রাত ঘুমান, একটু সময় না হয় এখানে বসে কথা শুনলেন। শয়তান তো প্রতিদিন আপনারে গুতাইতে গুতাইতে আপনারে এই মজলিস থেকে বাইর করে। আজকে না হয় একটা দিন, দিনের কথা শোনার জন্য ধৈর্য নিয়ে একটু সময় বসা যাইব। হুজুর আসার আগ পর্যন্ত, আমাদের মহাসচিব আসার আগ পর্যন্ত আমার তো চালাইতে হইব, ঠিক নেই? হুজুর আসলেই আমি ছেড়ে দিব। আমার ইঙ্গিত দিয়ে হুজুর আয়া পড়ছে। যুবক ভাইরা, আল্লাহ কিন্তু বলেন আমিনু কামা আমানান নাস, বলুন ঈমান আনো ওই মানুষদের মতো। তাহলে এতক্ষণ শুনলাম ওই মানুষ বলতে কারা? কই ওয়াজ করতা, সারা রাত ওয়াজ করলাম, জুলেহারে নিয়া সোহালেরা ওই জায়গায় হুজুর জুলেহা বেটা না বেটি, তো লক্ষণ তুই রমরে ভাই। বলুন আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা আল্লাহ কারে বুঝাইছে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। শুধু তাই না, বলছে যারা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা। তো বেশিরভাগ ঈমানের পাস করছে কারা? সাহাবায়ে কেরাম। আবার আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে। এই আব্দুল্লাহ বিন তামিরকে জানো, নবী দুনিয়াতে আসার 50 অথবা 80 বছর আগে একজন যুবক ঈমানের জন্য পরীক্ষা দিছে। এই জন্য আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামির হতে পারে, সেও ঈমানের পরীক্ষা দিছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষা দিছে কেমনে? একজন জালেম বাদশা ছিল, এটাও জালেম বাদশা।
জালেম বাদশা নিজেরে খোদা দাবি করত, নিজেরে খোদা দাবি করত, তার রাজ্যে সবাই তারে রব মানত। নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই ছেলেটা বাদশারে খোদা মানে না, বাদশারে রব মানে না। এই জন্য বাদশা ক্ষিপ্ত হইয়া যুবকটারে গ্রেফতার করছে। যুবকরে রিমান্ডে মারতে মারতে কয়, বল তোরে সেই আসল রবের পরিচয় কে দিছে। মাইরের কারণে যুবক বলল, অমুক জায়গায় এক পাদ্রী আমার একত্ববাদী খোদার সন্ধান দিছে। পাদ্রীরও গ্রেফতার করছে। বল আর কারে কালেমা পড়াইলি? আপনার রাজসভার মন্ত্রীও আমরা লাইনের। সুবহানাল্লাহ। আপনাদের রাষ্ট্র চালান, আপনি হইলেন প্রধানমন্ত্রী, আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনার বাসাতে তাই মন্ত্রী সেও আপনার খোদা মানে না। বাদশাহ হয় আমার মাথাটাতে একটা জুতা দা বাড়ি মার। আমি যে রাজ্য চালাই, মন্ত্রী যদি আমার খোদা না মানে তো আমার কপালও জুতার বাড়ি। ধর মন্ত্রীরে গ্রেফতার করছে। মন্ত্রীরে পাশে বসায়, মন্ত্রী রে তুই না আগে চোখে দেখতি না, হন্দি আমার পয়সা হইছ। আমি চোখে দেখি। কেমনে দেখছ? আমার রব বাধা করছে। এই মন্ত্রী, তুই না চোখে দেখতি না? বলে আমার রব আমার চোখ ভালো করে দিছে, সেদিন থেকে আমার রবের উপরে ঈমান আনছি। তুই যে খোদা না, তুই যে মাথা পাতলা বাট পাড়ায় মালা করে বলছি। এই তুই খোদা না, খোদা হওয়ার কোন অ্যাঙ্গেলে তোরে খোদা মানা যায় না। যিনি রব উনি চিরঞ্জীব, দূরে হয় না। যিনি রব তার কি মরণ আছে? যিনি রব তার মরণ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, তিনি কাউরে জন্ম দেয় না। কথা কোন ঠিক? এই বাদশা, তুই তো জন্ম নিছ, তুই আবার জন্ম দিছ, তো তোর মরণও আছে, তুই খাস, তুই ঘুমাস, এত ঘুমাস, এত খাওয়ন খাস, এত কিছু পড়স, তুই কেমনে খোদা হইছ? কোন অ্যাঙ্গেল থেকে তুই খোদা হস? বাসাবাই দেখছ নি কেমন খারাপ লাগে? আমার বেতন নিয়ে চলস, আমার রাজ্যে থাকস, আমার এই খোদা মানুষ না? বলে না, তোরে কোনো অ্যাঙ্গেলই খোদা মানা যায় না। যিনি রব তিনি বলছেন উনি জন্ম দেয় না, জন্ম নেয় না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না। কথা হয় না? এই আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়? আল্লাহ কি কাউরে জন্ম দেয়? কথা বন্যা দি সব জায়গায় সুখ থেকে না ইমান যেগুলো বলেন আল্লাহ জন্ম নেয়, জন্ম দেয়। বলেন আল্লাহ বলেন আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। শুনি আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। কথা কই না? না আমার জানাইতে না আইলে তো মানুষ এই লড়াচড়া করি না। লড়াচড়া করলে কি আর ওয়াজ করতে মন চায়? হুজুর যদি না আসে আমারও তো জানাইতে, হুজুরে লাগাই দিছে চলতে, তাও কেমনটা তো না। না আসলো আমারে জানা। এই বসে আসছে, হুজুর আসছে, এই হুজুর আইছে, বল লড়ে কা বল বল হুজুর আইছে। কথাগুলি দিলের কান লাগায় শোনেন। আমাদের হেফাজতের মহাসচিব হাজার আলেমদের উস্তাদ চলে আসছে। হুজুর আসতে দেরি, আমার ছাড়তে দেরি নাই। বসুন, কথাগুলি শেষ করতে দেন, মনোযোগ দিয়ে শুনেন। বলুন আল্লাহর ঘুম আছে? আল্লাহর ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। ওই বাদশাহ মন্ত্রী বলে তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে, তুই জন্ম দেশ, জন্ম নেস, সুতরাং তোরে খোদা মানা যাবে না। বাদশাহ জালেম বাদশাহ এমন ভাবে নির্যাতন করছে, করাত দিয়া মন্ত্রীর দুই ভাগ বেরোলেছে। নাউজুবিল্লাহ। কিন্তু মন্ত্রী ইমান দেয় না, ফাদ্রিদেও করাত দিয়া দুই ভাগ করছে, ইমান দেয় নাই রে। এবার আব্দুল্লাহ বিন তামের রে মারার জন্য এই পাদ্রী কেন কালেমা পড়াইল, তাই আব্দুল্লাহ বিন তামের রে মারতে চায়। আল্লাহ হয় জালেম গোলা এত জালেম ছিল, এই জন্য আল্লাহ চারটা কসম করছে। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন
ومشهود قتل أصحاب الأخدود আল্লাহ বলেন চার কসম করে বলছি পৃথিবীর সব জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? পৃথিবীর সব জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ অভিশাপ অভিশাপ। যারা জালেম তাদের উপরে মালিকের অভিশাপ। ওই জালেম শাসকের উপর আল্লাহর অভিশাপ। আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করার জন্য বাদশাহ বহু রকম চেষ্টা করলো, পাহাড়ের উঁচু টিলায় দাঁড় করাইলো সেখান থেকে ধাক্কা মারার জন্য, কিন্তু যেই বাহিনীদেরকে পাঠাইছে পাহাড়ে, আল্লাহ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে সব বাহিনীকে ধ্বংস করছে। যুবকরে আল্লাহ অক্ষত রাখছে। বাদশার বাহিনী গেছে যুবকরে মারত। বলুন যুবক কি মরছে না বাহিনী মরছে? সব বাহিনীকে আল্লাহ আযাব দিয়া ধ্বংস করে দিল, কিন্তু যুবককে আল্লাহ হেফাজত করলো রে। কিছুক্ষণ পরে বাদশা চিন্তা করলো পাহাড়েও মারতে পারলাম না, এই যুবককে নদীর মাঝখানে সাগরের মাঝখানে বস্তায় ভরে মাঝখানে ফালাই দিলে মাছে খাইলে। বাহিনী দিয়া সাগরের মাঝখানে যুবককে নিয়ে গেছে মারার জন্য, কিন্তু আল্লাহর কাছে যুবক দোয়া করছে। সাগরের মাঝখানে এমন ভূমিকম্প এমন ভূমিকম্প এমন ভূমিকম্প শুরু হইল, সমস্ত বাহিনী সাগরের মাঝখানে মারা গেল, কিন্তু যুবক মরে নাই। বাদশার সামনে দাঁড়ায়া যুবক কয় বাদশা রে, পাহাড়ের বাহিনী শেষ, সাগরের বাহিনী শেষ, এখন বল আমারে কেমনে মারবি? বাদশা পাগল 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 হয়ে গেল। এত পাগল হইল আমার সব বাহিনীর কাম শেষ, পাহাড়ে পাঠাই পাহাড়ের বাহিনী শেষ, আমি পাঠাই সাগরে সাগরের বাহিনীও শেষ, যেখানেই পাঠাই রে সেখানেই বাহিনী মরে, কিন্তু যুবক তো মরে না। আপনার আর কি আমার ওয়াজে মন আছে? লক্ষণ খুব খারাপ। হুজুর আইবার আগে আপনারা যে লড়াচড়া শুরু করছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আমি ওয়াজ ছেড়ে দিছি না ওয়াজ চলতেছে, তা আপনারা দিয়ে ওয়াজ ছেড়ে দিছি এমন একটা বাপ বুঝাইছেন আমার। আপনারা ওয়াদা করছিলেন না, ও আপনারা লক্ষণ খুব খারাপ। বসেন, হুজুররে আমরা দাওয়াত দিয়া ভাই না বাড়ির কাছে পাইছেন তো, এই কারণে আপনাদের আচরণ এরকম। বল কথা বই না, বই ওয়াজ কি শেষ হয়েছে? চলতো নি, লক্ষণ দিয়ে হয় না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের কি মনে হয় এতক্ষণ গির্জা চলছে? কসম খোদার একটা কথাও আমি মন থেকে বলি নাই, মন গড়া বলি নাই। প্রতিটা কথা কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, এর বড় মনোযোগ নাই। এটা আগে বললেন না কেন? কিন্তু কইতিব না, আপনারা গাড়ি না খারাপ সব লোক মনে হচ্ছে উজুর আইসি, এটা কইতিব না। কখন 10-15 মিনিট বল পথ চলতো নি, ছেড়ে দিতাম। বল হুজুর আইতেছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। চারটা কসম। والسماء ذات البروج, অসংখ্য তারকা বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম যেখানে বিচার হবে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফা। দুইটা কসম, শেষ আয়াতে দুই কসম, এর আগে দুই কসম, মোট চারটা কসম। চার কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন আকাশের কসম, নক্ষত্রের কসম, কিয়ামত দিবসের কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং আল্লাহ বলেন যে আরাফার দিনের কসম। চার কসম করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান
আজকের মাহফিলের মধ্যমণি হাজার হাজার আলেমদের উস্তাদ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, হেফাজতের সম্মানিত মহাসচিব আমাদের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। হুজুরের দোয়ার শরীক হয়েই আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ বন্যা কা তাড়াতাড়ি বসে। বসেন বসেন ভাই, 2 মিনিট। হুজুর ইনশাল্লাহ মোনাজাত দিবে। কথা তো প্রায় শেষ, হুজুর আসলেই তো কথা শেষ, এটা তো বলা হয়েছে। হুজুরের সামনে বইয়া আর কেসের চলব, আমি তো অজ্ঞান চালাইছি যেই বনে কোনো বাঘ না থাকে, হরিণের রাজত্ব। এখন হুজুর আইছে, এখানে কথা বলার কোনো শক্তি আমার। এরপর হুজুরে বলছেন কথাটা শেষ করার জন্য। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম এটা হলো যে জালেমদের ব্যাপারে আল্লাহ কসম কয়টা করছে? 4টা। বলুন জোরে, এখন কয়টা? প্রথম আল্লাহ বলছেন আসমানের কসম, যে আসমানের তারকা আছে, তারকা বিশিষ্ট আসমানের কসম। এরপর আল্লাহ বলেন এরপরে বলেন কিয়ামত দিবসের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ, আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ কয় পরকালের কসম, যেদিন বিচার হবে, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে 2 কসম, মূল হলো 4টা। 4 কসম। রব্বে কারীম বলেন 4 কসম করে বললাম, যারা জালেম তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত যারা খনন করে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কারে দিছে? যারা জালেম, যারা জুলুম করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। 4টা কসম করে বলছে গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই সূরা নির্যাতিত সাহাবীদেরকে সান্ত্বনা দিল। যেই ঘটনা ঘটছে নবী আসার বহু আগে, সেই ঘটনা সাহাবীদেরকে শুনাইয়া, নির্যাতিত মুসলমানদেরকে শুনাইয়া সান্ত্বনা দিছে। ইমানি জজবা আরো বেড়ে গেছে, ঠিক কিনা? আজকের আলোচ্য বিষয় আমরা আলোচনা করছি ইমান নিয়ে। সুতরাং ইমান যখন আমরা নিজেরা ইমানদার দাবি করব, তাহলে বুঝে নিতে হবে আমাদের উপরে পরীক্ষা আসবে। কথা এখন ঠিক নেই? পরীক্ষা আসবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলুন কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে। ঈমান নেক আমল, ঈমান নেক আমল, এই 2টা গুণ যার ভিতরে থাকবে ফিরদাউসের মেহমান হবে। আল্লাহ বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা হুজুরে পাওয়া যায় না, কথা বুঝছেন? ব্রাহ্মণবাড়িয়াতে আসছে, আপনারা এলাকা দিকে আপনারা মুরসামুরসি করতেছেন, অথচ হুজুরের একটা ডেট খালি পোস্টারের নামটা থাকলে এটা একটা সুন্দর, খালি বরকতান হুজুরের নামটা চায়। আমি তো ভয়ে হুজুরের কাছে বলি না, মৌলভীবাজার বিভিন্ন জায়গার থেকে শুধু হুজুরের নামটা চায়, যে হুজুরের নামটা বরকতান থাকতো, হেফাজতের মহাসচিব নামটা থাকতো। আপনাদের কত বড় কপাল যে হুজুরের মাধ্যমে আমার প্রতিষ্ঠান হয়েছে, এটা জানেন না আপনারা? আজীবন যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন এই কথাগুলি আমি বলবো না। আল্লাহ তাআলা আমার এই হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করুন, আমিন। আজকের এই জামিয়া মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা 100% জায়গার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে করি আল্লাহ তাআলা তো চাইছেন, হুজুর ছিলেন উসিলা, হুজুরে যা করছে তা কল্পনা করতে পারবেন না। আজকে 3টা ভবন হয়েছে, বিশাল জায়গা নিছি। এই হুজুরের যতটুকু যুদ্ধর মাধ্যমে আল্লাহ তাআলা হুজুরের মাধ্যমে আজকে মাদ্রাসাটা কেন হয়েছে, কথা বুঝতেছেন? অনেক করছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আমার হবিগঞ্জে গিয়া এখানে মাদ্রাসা করে আসছে। আমার মাদ্রাসার মূল যার পরামর্শে আমি মাদ্রাসা করছি এবং যার পরামর্শে চলতেছি, হুজুরের পরামর্শে। হুজুরের সামনে রেখে একটা কথা বলি, এ যাবৎ আমার মাদ্রাসা বিভাগীয়ভাবে যত জায়গায় প্রতিযোগিতা দিছে, প্রত্যেক জায়গায় আমার মাদ্রাসার 1ম স্থান, 2য় স্থান, 3য় স্থান, আলহামদুলিল্লাহ। কুমিল্লায় পাঠাইছি 250 ছাত্রের মধ্যে আমার ছাত্র 1 নাম্বার। আজকে এক জায়গায় প্রতিযোগিতার থেকে আসছে, এখানে 300 ছাত্রের মধ্যে আমার ছাত্র 1ম স্থান, এবং আমার ছাত্র গেছে 10 জন, 6 জনই আমার মাদ্রাসার পুরস্কার নিয়ে আসছে।
আপনারা অন্তত আলহামদুলিল্লাহ না পান। এটা একমাত্র হুজুরের অবদান। হুজুর বারবার বলছে পড়ালেখার মান চাই, আমি আমার সর্বোচ্চটা দিয়া পড়ালেখার মান যেন বাড়াতে। যত জায়গায় পাঠাইছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার মাদ্রাসার ছাত্ররা আমাদের মাদ্রাসার সুনাম এবং খ্যাতি নিয়ে আসছে। দোয়া করবেন। এখন মাদ্রাসার কাজও আলহামদুলিল্লাহ চলতেছে। প্রায় 150-র উপরে ছাত্র, প্রায় 100-র উপরে প্রতিদিন 3 বেলা খাবার চলে মাদ্রাসা। প্রায় 10 জনের মতো 8 জনের মতো শিক্ষক আছে এবং সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি শিক্ষকদের কম, বেতনের দিক দিয়ে বলেন সর্বদিক দিয়া খাবারের মানও ভালো রাখছে ইনশাআল্লাহ। আগামী মাহফিল ও হুজুর তো থাকবেই আমার মাদ্রাসার শুরুর থেকে হুজুর মৃত্যুর আগ পর্যন্ত যেন হুজুররে আমি পাই। আমি মারা গেলে তো সারছি, হুজুর বেঁচে থাকলে সব সময় মাদ্রাসা যাবে। আপনারা হুজুররে পাইছেন, মুনাজাত দিয়ে যাবেন, এটা আপনাদের জন্য আমি মনে করি একটা রত্ন, ঠিক কিনা ভাই? সম্পদ থাকতে কদর করেন। এরকম একজন লোক ব্রাহ্মণবাড়িয়াতে আছে, সারা বাংলাদেশে তরতর করে কাঁপে, রাজপথের একজন লড়াকু সৈনিক, মুজাহিদে মিল্লাত আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য এক বিরাট টুকরা, ঠিক কিনা বলেন? বাতিলের বিরুদ্ধে আতঙ্ক। আমার মাদ্রাসায় যখন মাহফিলে বাধা দেয়, আমি যখন বলছি জানোস আমার বিশেকে হেফাজতের মহাসচিব আল্লামা আহমদ এই শায়েখ সাজিদুর রহমান সাহেব, এরপরে গিয়ে ফিসাইছে। কথা বুঝছেন? তো হুজুরের জন্য আমি দোয়া করি। আপনারা বসেন, আমি সহ হুজুরের মুনাজাতে শরীক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন। আমিন।